নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি নয়, আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত A to Z ডায়েট রেসিপি। বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপূজা, আর সেটার মাত্র 1 মাস বাকি। দুর্গাপূজার সময় আমরা রূপচর্চা থেকে শুরু করে শরীরচর্চা সমস্তই করে থাকি, আর এই 1 মাসের মধ্যে যদি রোগা হতে চান আপনারা, তাহলে এই রেসিপিগুলো অবশ্যই ফলো করবেন। চলুন তাহলে সকাল থেকে শুরু করা যাক। সকাল 7টার সময় দেখুন আমি জল গরম বসিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে। তারপরে অর্ধেকটা লেবুর রস আমি নিয়ে নিলাম কাপের ভেতরে। জলটা কিন্তু হালকা উষ্ণ গরম করবেন। তারপরে গরম জলটা লেবুর রসের মধ্যে মিশিয়ে দেব, আর এই জলের মধ্যে মেশাবো আমি 1 চামচ মধু। এইটা আমি পিওর একদম মধু নিয়েছি, আপনাদের কাছে যেটা থাকবে সেটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। তারপরে হালকা উষ্ণ অবস্থায় লেবু জলটা আমি খেয়ে নেব। আর একটা কথা সবথেকে মনে রাখতে হবে, এটা কিন্তু ঘুম থেকে উঠেই খাবেন, ব্রাশ করার আগে। ব্রাশ করার আগে আমাদের মুখে কিন্তু গুড ব্যাকটেরিয়া থাকে, ওটা কিন্তু পেটে গেলে খাবার হজম করতে অনেকটা বেশি সাহায্য করে। তারপরে খোসাওয়ালা মুগ ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেই খোসাওয়ালা মুগ ডালটা আমি নিয়ে নিচ্ছি। সেখানে নিয়ে নেব 2 চামচ 2 ইঞ্চি আদা, 4 কোয়া রসুন, আর লঙ্কাটা স্বাদ অনুযায়ী দেবেন। আর সামান্য একটু জল দিয়ে এটা সুন্দর একটা স্মুথ আমি পেস্ট তৈরি করে নেব। এটা প্রোটিনে ভরপুর একটা রেসিপি হবে। এটা সকাল 8:30 থেকে 9টার মধ্যে এই মিলটা আপনারা নেবেন। দেখুন খুব সুন্দর একটা স্মুথ পেস্ট আমার তৈরি হয়ে গেছে। আমি একটা অপশান না, সকাল দুপুর এবং রাতে 2 থেকে 3টে অপশান আমি খাবার দেব। আপনারা কিন্তু সেগুলো যেটা আপনাদের সুবিধা হয় সেটা আপনারা ব্যবহার করবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আর একটু জল দিয়ে ব্যাটারটা আমি মিশিয়ে নেব। দেখুন ঠিক এরকম ঘনত্বটা থাকবে। তারপরে কড়াইতে আমি 3 থেকে 4 ড্রপ তেল দিয়ে নিয়েছি, কড়াই না প্যানে। তারপরে টিস্যু দিয়ে আমি মুছে এটা ঠিক ধোসা আকারে আমি বানিয়ে নেব। কোনো তেল ছাড়াই এত সুন্দর ব্রেকফাস্ট আপনাদের তৈরি হয়ে যাবে। দেখুন হালকা হাতে এটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু ধোসা টাইপের করে নেবেন। যখন ওপর থেকে এরকম শুকিয়ে আসবে, 2-3 ড্রপ ওপর থেকে তেল দিয়ে দেবেন। আর কাঁচা পেঁয়াজ আর টমেটো দেব। যদি আপনারা চান ওপর থেকে কিন্তু গ্রেট করে পনিরও আপনারা দিতে পারেন, সেটাও কিন্তু প্রোটিনে ভরপুর আর স্বাদটা অনেক বেশি ভালো হয়ে যায়। নিচের থেকে যখন হালকা কালার আসবে এটা আমি তুলে নেব। আর এটা টক দই কিংবা গ্রিন চাটনির সঙ্গে আপনারা সকালবেলা খেতে পারেন, অসম্ভব ভালো লাগে। আর যদি এই চিল্লা বলি আমরা এটাকে, এই চিল্লাটা যদি না খেতে চান তাহলে কিন্তু আপনারা ডালিয়ার খিচুড়ি বানিয়ে খেতে পারেন। ডালিয়ার খিচুড়ির ভেতরে কিন্তু অনেকটা সবজি অ্যাড করবেন, আর তেলের পরিমাণটা কিন্তু সামান্য রাখার চেষ্টা করবেন। আর পুরো আমি ভিডিওতে তেলের পরিমাণ সামান্য থেকে সামান্য দেখিয়েছি, তার জন্য কিন্তু আপনাদের ওজন কমাতে অনেকটা বেশি সাহায্য করবে। আর কিছুটা মুগ ডাল রেখে দিয়েছিলাম, সেটাকে একটা রাতের জন্য রেখে দিলে এরকম সুন্দর অঙ্কুরিত হয়ে যাবে। এখন আসছি দুপুরের লাঞ্চে অঙ্কুরিত মুগ ডাল নিয়েছি 1 কাপ, আর সামান্য নিয়েছি ছোলা অঙ্কুরিত, আর নিয়েছি এখানে একটা শসা, একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি, আর হালকা দিয়েছি লেবুর রস, আর দিয়ে দেবো বিট লবণ। আপনারা চাইলে পেঁয়াজ লঙ্কাও এখানে ব্যবহার করতে পারেন, আমি পেঁয়াজ লঙ্কা ব্যবহার করলাম না। তারপরে সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নেব। সমস্ত রেসিপিগুলোই কিন্তু একদম প্রোটিনে ভরপুর, আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। দেখুন তার সঙ্গে আমি 1 বাটি টক দই নিয়েছি আর একটা ডিম সিদ্ধ নিয়েছি। এটা হচ্ছে দুপুরের মেনু আমি বললাম। তারপরে কিন্তু চলে আসছি সন্ধ্যাবেলা যদি আপনাদের একটু বিকেলের দিকে যদি আপনাদের একটু খিদে লেগে যায়, তাহলে কি করবেন, যে কোনো টাইপের ফল আপনাদের বাড়িতে থাকে, কলাটা বাদ দিয়ে, কলাটা খাবেন না, কলাটা বাদ দিয়ে যে কোনো একটি ফল আপনারা 1 বাটি কেটে খেতে পারেন। তারপরে বিকেল 5:30টার সময় আমি 1 কাপ গ্রিন টি বানিয়ে খাবো। গ্রিন টিটাও কিন্তু শুধু ওজন কমাতে না, স্কিনের জন্য ভীষণ ভালো, চুলের জন্য খুব ভালো। আর যতগুলো আমি রেসিপি দেখাচ্ছি, প্রত্যেকটা রেসিপি খেলেই না পেটটা অনেকক্ষণ কিন্তু ভরা থাকে। এখন আসবো রাতের খাবারেও আমি সবজি অনেকটা পরিমাণে বেশি নেব। আর রাতের খাবারে বানাচ্ছি আমি মশলা ওটসের জন্য আমি দেখতে পেলেন 1 চামচও তেল দেয়নি, 1 চামচের থেকেও কম দিয়েছি। আর কিছু ভেজিটেবলস আমি নিয়েছি, গাজর, বিনস আর ক্যাপসিকাম। আপনাদের কাছে যেটা থাকে সবজি, সেই সবজিগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আলুটা কিন্তু অ্যাভয়েড করবেন।
তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি এতে জল দিয়ে সিদ্ধ করে নেব। মশালা ওটস আমরা বাজার থেকে কিনে থাকি, কিন্তু তাতে কিন্তু ভেজিটেবলস খুব একটা বেশি থাকে না। এরকম বাড়িতে যদি আপনারা কিছুটা ভেজিটেবলস অ্যাড করে মশালা ওটসটা বানান তাহলে কিন্তু খেতে অনেকটা বেশি ভালো লাগে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এখানে 1 বাটির থেকে একটু কম ওটস দিয়ে দিয়েছি। আমি কিন্তু একটু পাতলা এরকমভাবেই খেতে ভালোবাসি, আপনারা যদি একটু ঘনত্ব ভালোবাসেন তাহলে সেরকম নামিয়ে নিতে পারেন আপনারা। দেখুন রেডি হয়ে গেল আমাদের রাতের খাবার। রাতের খাবারটা কিন্তু আপনারা 8টা থেকে 8:30টার মধ্যে খাওয়ার চেষ্টা করবেন। টাইমগুলো অবশ্যই মেনটেন করবেন। সামান্য আধা ঘন্টা আগে পরে হতে পারে, তার বেশি কিন্তু চেষ্টা করবেন না লেট করার। এখন আসি রাত্রে 10টার সময় ঘুমাতে যাওয়ার আগে। ঘুমাতে যাওয়ার আগে আমি 1 কাপ এখানে জল দিয়ে নিলাম আর হাফ চামচ নিয়ে নিলাম দারচিনি পাউডার। এটা কিন্তু রাত্রে খেয়ে ঘুমালে ওজন কমাতে অনেকটা বেশি সাহায্য করে। 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব, তারপরে জলটাকে আমি ছেঁকে নিয়ে জলটা হালকা হালকা চায়ের মতন করে খেয়ে নেব। যদি দারচিনি পাউডার না থাকে তাহলে অবশ্যই আপনার শুধু গোটা দারচিনিও ব্যবহার করতে পারেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। আর কে কে উপকৃত হলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। নমস্কার, আবার আসবো নতুন ভিডিওর সঙ্গে।